আমি মুজিবুর মঞ্জু আপনার কাছে আসি। আপনি একটি মন্তব্য করেছেন কিছুদিন আগে এবং সেইখানে আপনি বলেছেন যে পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণীর চরিত্রে বিএনপি আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই। ঠিক আওয়ামী লীগ এবং বিএনপিকে আপনি এক কাতরে দাঁড় করিয়ে দিয়েছেন। একটু ব্যাখ্যা করবেন কেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি শ্রেণী চরিত্রের জায়গা থেকে বিষয়টা আলোচনা করেছি যে বিএনপি নিজেই বলে যে তারা একটা পেটি বুর্জোয়া দল। আওয়ামী লীগকে আমরা দেখেছি তাদের একটা বুর্জোয়া চরিত্র আছে, এবং দুটো দলের মধ্যে কয়েকটা জায়গায় যেটা মিল আমরা দেখি সেটা হচ্ছে যে যেমন দুটো দলেরই ফাউন্ডেশন হয়েছে পরিবারের মধ্য দিয়ে, ধরেন একটা জিয়া পরিবার, একটা মুজিব পরিবার। আরেকটা জিনিস আমরা দেখি যে দুটো দলের মধ্যে ইনক্লুসিভিটির জায়গাটা এমন আছে, সেখানে ডান বাম, যেমন আওয়ামী লীগের মধ্যে যেরকম মুক্তিযোদ্ধা আছে তেমনি রাজাকারদেরও অংশগ্রহণ আছে, তেমনি দেখি আলেম ওলামা, তারপরে একদম এক্সট্রিম লেফট উইং থেকে যারা আসছে তাদেরও আওয়ামী লীগ অ্যাকোমোডেট করেছে। অর্থাৎ এখানে আপনি যদি মুজিব আদর্শকে গ্রহণ করেন তাহলে আপনি যে কোনো ধরনের লোকই আপনি আওয়ামী লীগ করতে পারবেন। একইভাবে বিএনপিকেও আমরা দেখি যে জিয়াউর রহমান সাহেব যখন দল গঠন করেন তিনি কিন্তু এক্সট্রিম রাইটিস্টদেরকে অ্যাকোমোডেট করেছেন, মুসলিম লীগের লোকদেরকে অ্যাকোমোডেট করেছেন, জাসদের লোকদেরকে অ্যাকোমোডেট করেছেন, ন্যাপকে অ্যাকোমোডেট করেছেন। এই শ্রেণী চরিত্রের জায়গা থেকে আমরা দেখি বিএনপিতেও আপনি দেখবেন প্রচুর বামপন্থী নেতৃবৃন্দ আছেন। এই শ্রেণী চরিত্রের জায়গায় আমি যেটা বোঝাতে চেয়েছি যে এই দুটো দলের মানে একটা অদ্ভুত মিল আছে। পার্থক্যটা, আমি কিন্তু এই কথার পর আরেকটা কথা বলেছি যে তাদের পার্থক্যটা হবে তাদের শাসন ব্যবস্থার জায়গায়, কে কতটুকু গণতান্ত্রিক, কে কতটুকু সুশাসন দিচ্ছে, দুর্নীতির জায়গায় তাদের অবস্থানটা কি, তারপরে পররাষ্ট্রনীতির জায়গায় তাদের ভূমিকাটা কী হবে। যেমন ধরেন একই চরিত্রের দল, কিন্তু আওয়ামী লীগকে ধরা হয় যে সে একদম প্রো ইন্ডিয়ান, আর বিএনপিকে ধরা হয় যে সে অ্যান্টি ইন্ডিয়ান। আবার বিএনপিকে ধরা হয় যে সে হচ্ছে প্রো মুসলিম জাতীয়তাবাদী দল, আর আওয়ামী লীগকে ধরা হয় যে এক্সট্রা মানে আলট্রা সেকুলার দল আকারে। তো সেই জন্য আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মানুষ পার্থক্যটা করবে তাদের, যেমন ধরেন দুই দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে, দুই দলের মধ্যে দলীয়করণের অভিযোগ আছে, দুই দলের মধ্যেই এক ধরনের সন্ত্রাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করার অভিযোগ আছে, তারপরে লোকালি মাস্তান, চাঁদাবাজি, এগুলো টুকটাক অভিযোগ আছে। এবং দুই দলকে যখন আপনি জিজ্ঞেস করবেন তারা বলবে আমাদের দল এত বড়, বিভিন্ন লোকেরা আসছেন, আমরা এটা চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন বিএনপি আর আওয়ামী লীগের এই শ্রেণী চরিত্রের বাইরে মানুষ পার্থক্যটা কিভাবে বুঝবে? এই পার্থক্যটা বুঝবে এইভাবে, ধরুন গত বছর মানে এর আগে আওয়ামী লীগের সুশাসনের জায়গাটা কী ছিল, ব্যাংকিং ব্যবস্থা কী ছিল, অর্থনৈতিক খাতের অবস্থা কী ছিল, লোকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ছিল। এখন যদি মানুষ দেখে যে এটা বেটার, তাহলে তারা বিএনপিকে ভালো মনে করবে। আর যদি তারা দেখে যে না এই সমস্ত সূচকে বিএনপি খারাপ, তখন তারা মনে করবে যে একই রকমই তো দল। কিন্তু মানুষ কি দেখবে, মানুষ ভালো মনে করবে, সেটা মনে করার আগে মানুষকে মনে করানোর জন্যই তো রাজনীতিবিদরা কথা বলেন। আপনারা তো ওই যে মন্তব্যগুলো করছেন যেন মানুষও সেটাই মনে করে। আমরা দেখছি নতুন সংসদ সদস্য তারাও মন্তব্য করেছে যে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে। আমরা এনসিপি নেতাদের বলতে শুনছি এমনও, তারেক রহমান আরেক হাসিনা হয়ে উঠছেন। সেই জায়গা থেকে এটা আপনার কাছে কি মনে হয়, যেটা কি খুব বেশি সরলীকরণ? আমি আপনাকে একটা কথা বলি, দেখেন 20 বছর কিন্তু আমরা এই বিএনপির নেতৃত্বেই পরোক্ষ প্রত্যক্ষ নানাভাবে বিএনপির নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। গত 20 বছর যদি দেখেন বিএনপি ওয়াজ দি লিডিং পজিশন। আমরা সবাই, কেউ সরাসরি, কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা বিএনপিকেই অনুসরণ করেছি। কারণ আমরা বিএনপির সাথে কিন্তু একেবারে এটাকে কি বলে যুগপৎ আন্দোলনে শরিক ছিলাম না, কিন্তু বিএনপি যে কর্মসূচি দিয়েছে আমরা প্রত্যেকটাকে সমর্থন দিয়ে গেছি। তাহলে 20 বছর যাদের আমরা কোনো না কোনোভাবে নেতৃত্ব মেনে নিয়েছি, এখন তাদের সাথে আমাদের মানে বিরোধটা কোথায়, তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ওই জায়গাতেই, যেমন আমরা বলেছি যে আমরা জুলাই সনদের যেই মৌলিক ইস্যুগুলো নিয়ে বিএনপির সাথে আমাদের পার্থক্যটা, আমরা চেয়েছি যে আপনার ওই যে নোট অফ ডিসেন্ট ছাড়াই মৌলিক যে বিচার বিভাগ, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা চেয়েছিলাম যে বিএনপি এই জায়গায় স্পষ্ট অবস্থান নিক। যখনই বিএনপি ওগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে তখন আমাদের মনে হয়েছে না, বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার জন্য এগিয়ে আছে। তাহলে কি কনক্লুশনটা এভাবে টানা যায় যে যেহেতু আপনারা বললেন লম্বা 20 বছরের রাজনীতির কথা, তাদের সাথেই আপনারা রাজনীতি করেছেন, একরকম বিএনপির আমব্রেলার নিচে অনেকগুলো দল, 20 বছরেরও বেশি, 20 বছরেরও বেশি, কিন্তু তখন তো আপনারা এই
কথাগুলো আসেনি, তখন আপনারা বলেননি বিএনপি আওয়ামী লীগ শ্রেণী চরিত্রের দিক থেকেও একই রকম, সেটা আপনারা তখন বলেননি। কিন্তু এখন যেহেতু এই মন্তব্যগুলো আসছে, সেটাকে শুধুমাত্র এই জুলাই সনদ ইস্যুতেই কিনা, সংস্কারের ইস্যুতে আপনাদের হতাশা থেকে কিনা? না, শ্রেণী চরিত্রের বিষয়টা আমরা বলিনি, বিষয়টা এরকম না। শ্রেণী চরিত্র আমরা জানতাম যে বিএনপি ইনক্লুসিভ দল, বিএনপি ওই যে আপনাকে বললাম না পার্থক্যটা কোথায়, শ্রেণী চরিত্রের জায়গায় একই রকম, কিন্তু বিএনপি যেহেতু প্রো রাইট, বিএনপি যেহেতু প্রো মানে অ্যান্টি ইন্ডিয়ান, বিএনপি যেহেতু প্রো জাতীয়তাবাদী একটা ধারায় আছে, সেই ধারার কাছে কিন্তু আমাদের কাছে আওয়ামী লীগের যেতে বিএনপিকে আমরা প্রেফার করেছি। স্টিল আমরা বিএনপিকে প্রেফার করছি। যখন আওয়ামী লীগ বিএনপি আসবে তখন আমরা বিএনপিকে প্রেফার করব। কিন্তু যখন এখন যেহেতু আওয়ামী লীগ বিএনপি না, বিএনপি এসেছে, তখনই আমাদের আপত্তিটা, বা আমি কিন্তু অত কঠোরভাবে বলতে চাই না, যারা অত কঠোরভাবে বলেছে যে বিএনপির মধ্যে তারা আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে বা আওয়ামী লীগের ছায়া দেখতে পাচ্ছে, আমি বলছি যে বিএনপি যদি ধরেন সুশাসনের জায়গায়, তারপর দুর্নীতির জায়গায়, দলীয়করণের জায়গায়, সন্ত্রাসের জায়গায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জায়গায়, লোডশেডিংয়ের জায়গায়, ট্রাফিক ম্যানেজমেন্টের জায়গায় দেখা যায় যে আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো করতে পারছে না, তখন কিন্তু দেখা যাবে যে মানুষ মনে করবে যে একই রকমই তো, বা একই ধরনের। ওকে, তাহলে এখন পয়েন্টটা অন্য জায়গায় আসলো। এখন আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার উন্নয়নের জায়গা থেকে জনমানুষকে যে সেবাগুলো দেওয়ার কথা, যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জায়গায় যদি ব্যর্থ হয়, তখন আপনি একই কাতারে নিয়ে আসবেন। ইভেন আমি আপনাকে বলি, নিয়ে আসলো। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন রয়ে গেল আপনার কাছে, আমি আসবো যে বিগত সময়ের যে ভুল সিদ্ধান্ত, বিগত সময়ের যে দুর্নীতি, সেটার দায় কিন্তু আপনার আলটিমেটলি এই সরকারকে, অন্তর্বর্তী সরকারের উপর ছিল, এবং এই সরকারকে যেহেতু দীর্ঘমেয়াদী সরকার, এই সরকারের উপরও একটা বর্তাবে। সেইটা আপনারা কতটুকু মাথায় রাখছেন?